ডাক্তারবাবু একবার তাড়াতাড়ি আসুন, আমার ছেলের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? কি এভাবে চিৎকার করছেন কেন? জানেন হসপিটাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, ছেলের সঙ্গে আমি জ্ঞান শূন্য হয়ে। তাহলে এবার চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলেকে একটু দেখুন। মরে মরুক, তাতে আমি কি করবো? তাছাড়া আমার এখন ডিউটির টাইম নয়। ডাক্তারবাবু কি বলতে চান আপনি? আউটডোরে লাইনে গিয়ে দাঁড়ান, যে ডাক্তারবাবু আছেন উনি দেখবেন। উনি দেখে যদি মনে করেন ভর্তি করা প্রয়োজন তাহলে ভর্তি করে নেবেন। তাহলে আপনি কিছু করতে পারবেন না? না, আমি কিছু করতে পারবো না তার ঠিক নয়, তবে আমি কিছু করতে গেলে 100 টাকা লাগবে। 500 টাকা হবে দিন, তাহলে আমি এখনই। তার আগে বল ছেলে ডাক্তার, এই যোগাগুন্ডার নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই যোগাগুন্ডা। আমি দেখছি, আমি দেখছি। আপনার কিছু করতে হবে, আমি দেখছি। আমি ব্যবস্থা করছি। আমি এখনই ভর্তি করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তবু বলছে কার খাড়া করে শোনা রাখ শালা ডাক্তার, তোর অবহেলার জন্য যদি আমার এই ছেলের কিছু হয় তাহলে আমার একটা ছেলের জীবনের বিনিময়ে তোর বউ ছেড়ে পাঠিয়ে জ্বালাতে আমি কাকুকে রাখবো না। না, কিছু করতে হবে না। আমি এখনই ভর্তি করে নিচ্ছি, ব্যবস্থা করছি। মাথা পেটে প্রচন্ড রক্ত বেরোচ্ছে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে মনে হচ্ছে, রক্ত দিতে হবে। যত রক্ত লাগাবে দেখো ডাক্তারবাবু, তবু আমার ছেলেকে আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে। তার আগে দেখতে হবে ও রক্তের সাথে আপনার রক্তের গ্রুপ মিলে কিনা। আপনারা আসুন আমার সাথে। যার হাতে খুন হওয়ার কথা, আই তালি রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ বাহ ঠাকুর বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবুর তার বাবার চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, না রক্তের ঋণ শোধ করবে? কিন্তু খোকা বাবু, আপনার খোকাবাবু শীঘ্রই সেরে উঠবে, কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? স্মৃতিশক্তি হারিয়ে আপনজনদের চিনতে পারবে না। আই এম সো সরি জগাবাবু, আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট, কিন্তু মাথার রক্তক্ষরণটা খুব প্রচন্ড বেশি হওয়ায়। তাহলে কি কোনোদিন স্মৃতিশক্তি ফিরে পাবে না? আবার এরকম বড় কোনো আঘাত হলে হয়তো ফিরে পেলেও পেতে পারে, কিন্তু তা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর।